মারা গিয়েছে। এটা চেক করো। ডক্টর সালুকে কিছু জানা গেল এই মেয়েটার ব্যাপারে? এই ব্যাপারটা একদম কনফার্ম যে এই মেয়েটা কালকে কোনো পার্টিতে গেছিল, কারণ এর পেট থেকে আমি কিছুটা মদ, কিছুটা ড্রাগ এইসব পেয়েছি। এর কি ড্রাগ ওভারডোজ হয়েছে নাকি? না পুরবি, এর মৃত্যুর কারণ ড্রাগ ওভারডোজ নয়। তাহলে এর মৃত্যু হয়েছে শ্বাসরোধের কারণে, কারণ এর দাঁতের মাঝখান থেকে আমি এই ব্রাউন কালারের কাপড়ের সুতো পেয়েছি। কিন্তু ডক্টর সালুকে, এই মেয়েটা তো ব্রাউন কালারের পোশাক পরেছিল না। আমি কখন বললাম ফ্রেডি যে এই মেয়েটা ব্রাউন কালারের পোশাক পরেছিল? ফ্রেডি, কেউ ব্রাউন কালারের কাপড় দিয়ে এর মুখটা চেপে ধরেছিল, এর শ্বাসরোধ করার চেষ্টা করেছিল, যার কারণে ওর মৃত্যু হয়েছে। আর ওই ব্রাউন কালারের কাপড় খুনির কাছে নিশ্চয়ই এখন থাকবে। কথা হচ্ছে ডক্টর সালুকে, এটা যদি খুনি ওর সঙ্গে এইসব করে থাকে যেটা আপনি বলছেন, ক্লাবের ভেতরে কিংবা ক্লাবের বাইরে, তাহলে মেয়েটা নিজেকে নিজে বাঁচানোর চেষ্টা করবে, চেঁচিয়েছিল, চিৎকার করেছিল, কিন্তু তাহলে কেউ শুনলো না কেন? কেউ কিছু এই জন্য শুনতে পায়নি কারণ খুনি যখন ওকে খুন করছিল তখন ও অজ্ঞান ছিল। অজ্ঞান? হ্যাঁ, অজ্ঞান, কারণ এর পেটের মধ্যে আমি কফি পেয়েছি আর ওই কফিতে অজ্ঞান হওয়ার ওষুধ দেওয়া ছিল। অদ্ভুত ব্যাপার ডক্টর সালুকে, তার মানে এই মেয়েটা একসাথে কফিও খেয়েছিল আবার মদও খেয়েছিল। সাধারণত ডিস্কো থেকে কফি পাওয়া যায় না, তার মানে হলো এর খুন ক্লাব থেকে বাইরে বেরিয়েই হয়েছে। একদম ঠিক দেওয়া, এইরকমই ঘটেছে, কারণ ওর মৃত্যুর সময় হচ্ছে রাত্রি 2টো থেকে 4টের মধ্যে। তার মানে ডক্টর সালুকে এটা একদম পাক্কা যে ওর মৃত্যু পার্টি থেকে বাইরে বেরিয়েই হয়েছে, কারণ ওই ডিস্কোটা বান্দ্রাতে, আর ওর লাশটা পাওয়া গেছে প্রায় 30 থেকে 40 কিলোমিটার দূরে। কারেক্ট। স্যার ক্লাব থেকে এই মেয়েটার ডিটেল জানতে পেরেছি। তাহলে কি জানা গেল? স্যার ওর নাম হলো তারা। আর কিছু? স্যার কাল রাতে ওখানে একটা প্রাইভেট পার্টি চলছিল, ও ওখান থেকে 11:15টার সময় বেরিয়েছে। রাত্রি 11:15টার সময়? স্যার এই তারা তো পার্টি ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, একটা ফোন কল এসেছিল আর তাড়াহুড়ো করে বেরিয়ে গেল এখান থেকে। এক্সিটের ফুটেজটা দেখতে হবে। তারা ক্লাব থেকে বাইরে বেরোলো আর ওর পেছনে পেছনে 2-3 জন লোকও ক্লাব থেকে বাইরে বেরিয়ে গেল। স্যার হয়তো খুনি এদের মধ্যে থেকেই কেউ। স্যার হ্যাঁ, কাল রাতে যারা পার্টিতে এসেছিল তারা ওয়েট করছে। চলো দেখি। স্যার তাহলে আপনি এই ক্লাবের ম্যানেজার? হ্যাঁ স্যার। কাল রাত্রে এখানে যে প্রাইভেট পার্টিটা ছিল ওটা কে দিয়েছিল? স্যার মিস্টার জন। হ্যাঁ স্যার, পার্টি তো আমিই রেখেছিলাম, কিন্তু আমি এখনো মানতে পারছি না যে তারা আমাদের মধ্যে আর নেই। আপনি তারাকে কিভাবে চেনেন? তারা আমার কলেজের বন্ধু, 2 বছর ধরে ও আমেরিকাতেই থাকতো, আর 2 দিনের মধ্যে আমেরিকা ফেরত যাওয়ার কথাও ছিল। ও, তাহলে ওকে আমেরিকা থেকে এখানে একা এসেছিল না আর কেউ ছিল ওর সঙ্গে? না স্যার, ওর বিয়ে ছিল ওখানে, তো ওর হবু শাশুড়ির সাথেও এখানে এসেছিল। তো ওই দুজন আপনাদের মধ্যে কারোর সাথে ছিল? না ম্যাম, ওরা কান্দিওয়ালির একটা হোটেলে উঠেছিল। স্যার অ্যাকচুয়ালি তারা না, ও পার্টিতে আরো কিছুক্ষণ থাকতে চেয়েছিল, কিন্তু ওর একটা ফোন এলো আর ও চলে গেল। আপনি কে? স্যার আমি সোনিকা, তারার ফ্রেন্ড। ও, কাল রাত্রে তারা যখন ক্লাব থেকে বাইরে গেছিল সঙ্গে কে গেছিল? কাল রাত্রে তারার সঙ্গে ক্লাবের বাইরে কে গেছিল? দেখো, মিথ্যা কথা বলে কোনো লাভ নেই। আমরা এখানকার সিসিটিভি ফুটেজ দেখে নিয়েছি। স্যার স্যার আমি গেছিলাম তারার সঙ্গে। আই এম সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। তাহলে বলুন, ক্লাব থেকে বেরিয়ে তারার সঙ্গে এক্স্যাক্টলি কি হয়েছিল? স্যার অ্যাকচুয়ালি তারাকে পার্টি ছেড়ে যেতে হতো, সো তাই আমি ভাবলাম যে ওকে ড্রপ করে দেবো আমার গাড়িতে। তার মানে আপনি সেই শেষ লোক যে তারাকে জীবন্ত দেখেছিল? হ্যাঁ, দেখো মায়াঙ্ক,
তুমি একদম বুঝতেই পারছো না যে তুমি কত বড় ঝামেলায় ফেসে আছো। স্যার আমাকে যেতে দিন স্যার, আমি নির্দোষ স্যার। না, তুমি নির্দোষ নয়। তারা তোমার সাথে বেরিয়েছিল ওই পার্টি থেকে, কিন্তু ওর যেখানে পৌঁছানোর কথা ছিল ও সেখানে পৌঁছায়নি। আর পরের দিন সকালবেলায় ওর লাশ পাওয়া যায়। এর মানে বুঝতে পারছো তুমি? সব সন্দেহ তোমার উপর এসে পড়ছে, শুধুমাত্র তোমার উপর। স্যার আমি সত্যি কথা বলছি স্যার, তার আগে খুন আমি করিনি স্যার। স্যার আমি আপনাদের কি করে বিশ্বাস করাবো বুঝতে পারছি না স্যার। শুরু থেকে বলো, শুরু থেকে বলো কি হয়েছিল। আমি তো তার আগে সাহায্য করতে চেয়েছিলাম। কুন্দন, এই লোকটা আমায় কোনোদিন ভালোভাবে বাঁচতে দেবে কি দেবে না? বলেছিলাম না আমাকে কোনোদিন ফোন করবে না। আমি এটা বলবার জন্য তোমাকে ফোন করেছি যে তুমি আবার যে বিয়ে করবার স্বপ্ন দেখছো না, ওটা শুধু স্বপ্নই হয়ে থেকে যাবে। আমি যাচ্ছি তোমার হোটেলে তোমার শাশুড়ির সাথে কথা বলতে, ওনাকে গিয়ে সবকিছু বলে দেবো। খবরদার যদি তুমি এরকম করেছো। কুন্দন, হ্যালো, আমাকে যেতে হবে। তারা কি হয়েছে? মায়াঙ্ক, আমি যাচ্ছি, আমাকে আর্জেন্টলি হোটেলে যেতে হবে। তারা আমি তোমাকে আমার গাড়িতে হোটেলে ড্রপ করে দিচ্ছি। ঠিক আছে। কি হলো? আই থিঙ্ক পেট্রোল শেষ হয়ে গেছে। পেট্রোল শেষ হয়ে গেছে? এবার আমি হোটেলে কি করে পৌঁছবো? মায়াঙ্ক, আমার ফোনের ব্যাটারিও ডেড হয়ে গেছে। তারা ডোন্ট ওয়ারি, আমি মেকানিককে ফোন করছি। চন্দু ভাই, আমার চার্চ রোডে গাড়ির পেট্রোলটা শেষ হয়ে গেছে, তাহলে তুই পেট্রোল নিয়ে চলে আয় না অ্যাজ সুন অ্যাজ পসিবল। 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টা? অত সময় নেই মায়াঙ্ক, আমি কারোর থেকে লিফট নিয়ে নিচ্ছি। হ্যাঁ তারা, কথা শোনো। তারা 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 কথাটা বোঝবার চেষ্টা করো, এত রাতে লিফট নেওয়া উচিত নয়। মায়াঙ্ক, আমি অলরেডি লেট হয়ে গেছি। বলো মা। আপনি আমায় কান্দিবালি অবধি পৌঁছে দেবেন? খুব আর্জেন্ট আছে, আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে। হ্যাঁ নিশ্চয়ই, এসো পেছনে বসে পড়ো। মায়াঙ্ক, আমি তোকে হোটেলে পৌঁছে ফোন করছি। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, কিছুক্ষণের জন্য মেনে নিচ্ছি তুমি যা বলছো সব সত্যি বলছো। তাহলে এটা বলো, যে গাড়িতে তারা লিফট নিল ওই গাড়ির নম্বর কত ছিল? স্যার আমি গাড়ির নাম্বার তো লোড করতে পারিনি। অদ্ভুত ব্যাপার। কিরকম বন্ধু তুমি? একদিকে বলছো যে তোমার তারার জন্য খুব চিন্তা হচ্ছে, আর অন্যদিকে ও একটা অচেনা গাড়িতে করে চলে গেল, তুমি তার নাম্বারটাও নোট করোনি? স্যার ওই সময় মেজাজ এত খারাপ ছিল, কিছু মাথাতেই আসছিল না, তাই গাড়ির নাম্বার নোট করতে পারিনি। তো তারাকে ফোন করে জিজ্ঞেস তো করতে পারতে কেউ ঠিকঠাক হোটেলে পৌঁছেছে কিনা, নাকি তুমি সেটারও প্রয়োজন বোধ করোনি? আমি আপনাদের বলছি তো যে তারার মোবাইলের ব্যাটারি পুরো লো হয়ে গিয়েছিল। তো ও হোটেলে গিয়ে ও চার্জ দিয়ে নেবে? কোনো সাধারণ মানুষ এটাই ভাববে যে আমি ওকে পরে ফোন করে জিজ্ঞাসা করে নেবো। এটা তুমি করোনি কেন? স্যার আমি ভেবেছিলাম ও নিজেই হোটেলে পৌঁছে ফোন চার্জ দিয়ে আমাকে কল করবে। ঠিক আছে, এখন তুমি যেতে পারো, তবে তোমার গাড়িটা এখানে রেখে যেও, আমরা চেক করব। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ দয়া, কি মনে হচ্ছে স্যার? এই ছেলেটা সত্যি কথা বলছে না মিথ্যে? গোলমাল আছে দয়া, কিছু না কিছু গোলমাল নিশ্চয়ই আছে। একদিকে ওর বন্ধুর এতটা কেয়ার করে, একটা পার্টি মাঝখানে ছেড়ে দিয়ে ওকে বাড়ি পৌঁছে দিতে যায়, আর একদিকে এতটাই কেয়ারলেস ওর বন্ধুকে ও কোনো অচেনা লোকের গাড়িতে বসিয়ে পাঠিয়ে দেয়। আর এটাও খোঁজ নেওয়ার চেষ্টা করে না যে ওর বন্ধু আদৌ সঠিক জায়গায় পৌঁছেছে কি না। হ্যাঁ স্যার, কিছু গন্ডগোল তো আছেই এই মায়াঙ্কের ব্যাপারে। সিলভার রঙের গাড়ি ছিল না যেটাতে ও পাঠিয়েছিল? হ্যাঁ স্যার, বলছিল যে ওর মধ্যে কোনো বয়স্ক স্বামী স্ত্রী বসেছিল। সেটা নয়, ঠিক আছে, আমি ওর সত্যিটা শুনে নিয়েছি, কিন্তু এবার তারার প্রথম স্বামী কুন্দন, ও কি বলতে চায় আমাদের শুনতে হবে। চলো। স্যার, আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন স্যার? স্যার আমি কি করেছি? 1 মিনিট বসো।
স্যার তারা আমাকে বলেছিল যে আমার অপেক্ষা না করতে, তাই আমি শুয়ে পড়েছিলাম। আর সকাল 6টায় যখন আমার ঘুম ভাঙলো তখন আমি দেখলাম তারা তো বাড়িতেই আসেনি। আর আমি কি করে জানবো যে এরকম কিছু হয়ে যাবে? স্যার, এই মেরেছে হয়তো তারা ম্যাডামকে। কালো আমাদের হোটেলে ভাঙচুর করেছিল আর সকলের সামনে খোলাখুলি বলেছিল ও তারাকে খুন করে ফেলবে। তারা কুমার কোন রুমে আছে? আপনি কে? কুন্দন। সরি স্যার, আমরা আমাদের গেস্টের কোনো ইনফরমেশন শেয়ার করতে পারবো না। দেখুন, আমি ওনার স্বামী আর আমার পুরো অধিকার আছে এটা জানবার যে উনি কোন রুমে আছে। তো আপনি তাড়াতাড়ি ওর রুমের নাম্বারটা আমাকে বলুন, তাড়াতাড়ি। দেখুন, এমনিতেই উনি এখন নিজের রুমে নেই। গুড। আমি ওর সাথে কোনো কথাও বলতে চাই না। ওর সাথে যে লেডি আছে আমি তার সাথে কথা বলতে চাই। সরি স্যার, আমরা আপনার কোনো সাহায্য করতে পারবো না। আমাকে আমার সাহায্য নিজেকেই করতে হবে। গুড। এ কি করছেন আপনি? এ কি কিরকম বদমাইশি এটা? আরে এটা কি হচ্ছে নাকি? আরে ছাড়ুন, 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 সিকিউরিটি ছাড়ুন, চলুন বাইরে চলুন। ওকে বলে দেবেন ওকে ছাড়বো না, আমি প্রাণে মেরে দেবো। আরে চলুন। আর ডাইভার্স তো কিছুতেই দেবো না। কি বলছো? সত্যি কথা? হ্যাঁ স্যার, সত্যি। স্যার, আমি তারাকে ফোন করে বলেছিলাম যে ওর হবু শাশুড়িকে আমি সবকিছু বলে দেবো আর সবকিছু ফাঁস করে দেবো। আর এনার হোটেলে আমি ভাঙচুর করেছিলাম আর স্যার ধমকিও আমি দিয়েছিলাম। কিন্তু স্যার এর মানে এটাই নয় যে আমি ওকে মেরেছি। স্যার ওকে অন্য কেউ মেরেছে। তারা আমার থেকে এত বড় সত্যি গোপন করলো, আর আমি ওকে একটা খুব ভালো মেয়ে ভাবতাম, আর ও আমাকেই ধোকা দিল। ভালো মেয়ে? কেউ আমাকে জিজ্ঞেস করুক, ওর স্বামীকে জিজ্ঞেস করুক। স্যার ছোট ছোট ব্যাপারে ঝগড়া করতো আর কয়েকবার আমার উপর হাতও তুলেছে। সেই কারণে তুমি ওকে প্রাণে মেরে স্যার দিলে? আমি ওকে মারিনি, আমি আগেও বলেছি আপনাকে। স্যার আমি ওর অপেক্ষা করছিলাম হোটেলের বাইরে, কিন্তু ও হোটেলে আসেইনি। কিন্তু ওয়াচম্যান তো বলছিল যে ও তোমাকে হোটেলের বাইরে কোথাও দেখাইনি। স্যার ও বললো আর আপনি মেনে নিলেন। আর স্যার হতেই পারে ওর ডিউটি ঠিক করে করেইনি। আর স্যার আপনিও আপনার ডিউটি ঠিক করে করছেন না। আমাকে যেতে দিন। সিআইডি কে তার ডিউটি শেখানোর চেষ্টা করো না, বুঝেছো? বস্তাবে। পঙ্কজ, একে ভেতরে বসাও আর ততক্ষণ বসিয়ে রাখো যতক্ষণ না জানা যায় যে আসল খুনিটা কে। স্যার 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 আপনি যদি 6 মাস ধরে খুনিকে ধরতে না পারেন তাহলে আমি কি 6 মাস ধরে ভিতরে আটকে থাকবো? স্যার 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 যদি সত্যি কুন্দন হোটেলের বাইরে ছিল তাহলে খুনি কে হতে পারে? হয়তো মায়াঙ্ক। দেখি ওর গাড়ি থেকে কি প্রমাণ পাওয়া যায়। ম্যাচ হয়ে গেছে স্যার। কার? হ্যান্ডব্রেক থেকে যে আঙুলের ছাপ পাওয়া গেছে সেটা তারার। অদ্ভুত ব্যাপার। হ্যান্ড ব্রেকে তারার আঙুলের ছাপ, গাড়ির লেফট সাইডের ম্যাটে শুকনো রক্ত। সারিকা গাড়িটা যদি ও চালিয়ে থাকে তাহলে তারা কেন হ্যান্ডব্রেক টানতে যাবে? আর চোট তারা লেগেছে, ওর নয়, রাইট? সারিকা এক কাজ করো, ওই আঙুলের ছাপ আর এইটা, এই শুকনো রক্তটা, এই দুটো আমরা ল্যাবে নিয়ে যাচ্ছি। ওখানে টেস্ট করার পর জানা যাবে যে এই শুকনো রক্তটা কার। এই দেখো সারিকা, ডিএনএ রিপোর্টটা এই কথাই বলছে যে এই মেয়েটে যে রক্তটা পাওয়া গেছিল এই রক্তটা তারারই তো। আর হ্যান্ডব্রেকে যে ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে সেটাও তারার। তার মানে হচ্ছে ব্যাপারটা এই ঘটেছিল সারিকা, তারা হ্যাঁচকা দিয়ে হ্যান্ডব্রেকটা টেনেছিল, ওর নাকে চোট লেগেছিল আর নাক থেকে রক্তটা মেটের উপর গিয়ে পড়েছিল। তার মানে মায়াঙ্ক মিথ্যে কথা বলছিল। বলো আমাকে, গাড়িটা তুমি চালাচ্ছিলে নাকি তারা? স্যার গাড়ি আমি চালাচ্ছিলাম। মিথ্যে, আরো একটা মিথ্যে বলছো। যদি তুমি গাড়িটা চালাচ্ছিলে তাহলে তারার আঙ্গুলের ছাপ কি করে হ্যান্ড ব্রেকে পাওয়া যায়? স্যার জানি না স্যার। তারার রক্ত কি করে আমরা গাড়িতে পাই?
কি করে পেলাম বলো? এ সব কিছুর একটাই মানে, তুমিই তারাকে মেরেছো। স্যার স্যার ক্ষমা করে দিন স্যার। স্যার স্যার আমি ভুল করে ফেলেছি স্যার। তারাকে আমি মারিনি স্যার। স্যার আমি সামান্য মিথ্যে বলেছিলাম। মিথ্যে বলেছো? তোমার এসব কি মনে হচ্ছে? হ্যাঁ, একটা মেয়ে মারা গিয়েছে, বুঝতে পেরেছো? স্যার আই এম সরি স্যার। স্যার প্রমিস, এবার যা কিছু বলবো সব সত্যি বলবো। তাহলে বলো তাড়াতাড়ি। জীবন সবাইকে খুশি হওয়ার জন্য দ্বিতীয় সুযোগ দেয় না, আর আমি সেই সুযোগ পেয়েছি। আমি সেটা হারাতে চাই না মায়াঙ্ক। ডোন্ট ওয়ারি তারা, কিছু সমস্যা হবে না। তুমি কুন্দনকে চেনো না মায়াঙ্ক? যদি ও আমার হবু শাশুড়ি মাকে সবকিছু বলে দেয় তাহলে তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। ও গড, আমার ফোনের ব্যাটারিটা এখনই শেষ হওয়ার ছিল। মায়াঙ্ক প্লিজ তোমার ফোনটা একটু দেবে? হ্যালো, ও ইয়া, দিস ইজ তারা কুমার, রুম নাম্বার 603 থেকে। হ্যাঁ দেখুন, যদি আমার সাথে বা আমার শাশুড়ি মার সাথে কেউ দেখা করতে আসে প্লিজ আপনি তাকে ফেরত পাঠিয়ে দেবেন। হ্যাঁ, ওনার শরীরটা একদম ভালো নেই, আর আমি চাই না ওনাকে কেউ ডিস্টার্ব করুক। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মায়াঙ্ক একটু তাড়াতাড়ি চলো না। তারা তোমার কি মনে হয় না তুমি একটু বেশি দ্রুত এগোচ্ছ? আই মিন কখনো না কখনো উনি সত্যি কথা তো জানতে পারবেন, তাহলে তুমি ওদের ধোঁয়াশায় কেন রাখছো? মায়াঙ্ক প্লিজ, আমি জ্ঞান শুনতে চাই না। হ্যাঁ, তুমি একটু তাড়াতাড়ি চলো আর আমায় হোটেলে পৌঁছে দাও। দেখো তারা, তুমি জানো যে আমি তোমাকে কলেজের সময় থেকে পছন্দ করি আর তোমাকে ভালোবাসি। আমি তোমাকে আজও ততটাই ভালোবাসি যতটা কলেজের সময় ভালোবাসতাম। সো মায়াঙ্ক, আমার এখানে সাজানো জীবন তছনছ হয়ে যাচ্ছে আর তুমি আমায় প্রপোজ করছো। দেখো তারা, তুমি আমাকে ভুল মায়াঙ্ক বুঝছো। প্লিজ গাড়ি থামাও। তারা বাচ্চাদের মতো কথা বলো না। ও গড, তারা তুমি ঠিক আছো? মায়াঙ্ক প্লিজ, আমার তোমার সাথে আসাই উচিত হয়নি। তারা আই এম সরি, আমার ইন্টেনশন ছিল না তোমাকে হার্ট করার। মায়াঙ্ক প্লিজ ছেড়ে দাও। তারা কথাটা শোনো। তারা আই এম সো সরি, আমার ভুল হয়ে গেছে আমি জানি। মায়াঙ্ক প্লিজ ছেড়ে দাও। তারা এই লিফট নেওয়া ঠিক নয় এত রাতে। মায়াঙ্ক, please! এরা কে কারা আমরা জানি না। হ্যাঁ বলুন। আপনি আমায় কান্দিবালি পর্যন্ত পৌঁছে দিতে পারবেন? খুব আর্জেন্ট, প্লিজ। আচ্ছা ঠিক আছে, বসুন। আরে কি করছো কি এসব? আসুন বসুন। তারা তুমি এভাবে কি করে যেতে পারো? স্যার আমি ভাবতে পারিনি যে ভালোবাসার পরিণতি এত সাংঘাতিক হবে। তার মানে ওটাও মিথ্যে ছিল যে তারা এজেড কাপলদের সঙ্গে গাড়িতে গিয়েছিল? স্যার ওটা সিলভার কালারের গাড়ি নয়, বরং হোয়াইট কালারের এসইউভিতে গেছিল। দুটো ছেলে আর একটা মেয়েও ছিল স্যার। আচ্ছা, সময়টা কি তোমার মনে আছে? রাত 12টার ঘটনা স্যার। রাত্রি 12টার সময়? ঠিক আছে রবি, ট্রাফিক সিগন্যালে যে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে সেগুলোর ফুটেজ চেক করো, দেখো 12টা সোয়া 12টার সময় এরকম কোনো গাড়ি ওখান দিয়ে গিয়েছিল কিনা। আর যদি না গিয়ে থাকে তাহলে একে জেলের ভেতরে পুরে দাও। স্যার, হ্যাঁ স্যার রাত্রির 12টা সাড়ে 12টা নাগাদ ওই রাস্তা থেকে একটা সাদা রঙের এসইউভি পাস তো করেছিল। আরটিও থেকে ওর ডিটেলটা পেয়ে গেছি। গুড। এবার ওই গাড়ির মালিককে আর ওই গাড়িতে যে কয়জন বসেছিল ওদের সবাইকে। ZX05 ZX8596, এটা কি তোমার গাড়ি? স্যার গাড়িটা তো আমার নামেই, কিন্তু আমরা 3 ভাই বোন মিলে একসাথেই ব্যবহার করি স্যার। কেন স্যার, এই নম্বরে গাড়ি রাখা কি কোনো অপরাধ নাকি? গাড়ি রাখাটা কোনো অপরাধ নয়, কিন্তু তোমাদের ইনফরমেশন আছে আমাদের কাছে। গত 10 বছরে 5 বার জেলে গিয়েছো। কখনো চুরি, কখনো ডাকাতি, লুটপাট, অনেক রকমই রেকর্ড আছে তোমাদের বিরুদ্ধে। স্যার এসব তো অনেক পুরনো কথা। যখন আইন আমাদের রিহ্যাব সেন্টার পাঠিয়েছিল আমাদের তো চিন্তা ভাবনাই বদলে গেছে। হ্যাঁ স্যার, আমরা তো একদম বদলে গেছি। আমরা তো 2 বছর ধরে কোনো বাজে কাজ করিনি। একদম স্যার, আমরা একদম ভদ্র নাগরিক হয়ে গেছি স্যার। ঠিক আছে,
তো আমার প্রিয় ভদ্র নাগরিকগণ, এবার এটা একটু দেখো। এই মেয়েটার ব্যাপারে তোমরা কি জানো বলে ফেলো। একে তো আমরা লিফট দিয়েছিলাম, এর সাহায্য করেছিলাম আমরা স্যার। তারা এরকম লিফট নেওয়া উচিত নয়। প্লিজ মায়াঙ্ক, ছেড়ে দাও তুমি। হ্যাঁ বলুন। আপনি আমায় কান্দিবালি পর্যন্ত পৌঁছে দেবেন? খুব আর্জেন্ট, প্লিজ। আসুন, বসুন। থ্যাংক ইউ সো মাচ, আপনারা আমাকে লিফট দিলেন। দ্যাটস ওকে, ইউ আর ওয়েলকাম। এক্সকিউজ মি, আমি আপনার ফোনটা ইউজ করতে পারি? আমার একটা আর্জেন্ট কল করার আছে আর আমার ফোনের ব্যাটারি ডাউন হয়ে গেছে। ইয়া শিওর, ওয়াই নট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। খুব চিন্তিত লাগছে। এটা কি হয়েছে তোমার? না কিছু না, ওই আপনি একটু প্লিজ তাড়াতাড়ি যাবেন, আমাকে একটু তাড়াতাড়ি পৌঁছতে হবে। হ্যাঁ ম্যাডাম, চালাচ্ছি তো, আপনি টেনশন করবেন না। ওই ট্যাঙ্ক ফুল করে দে। আপনারা গাড়ি এখানে কেন দাঁড় করালেন? ম্যাডাম 5 মিনিট গাড়ি এখন এখানেই থাকবে, ফিউল করতে হবে আর আমাদের কিছু জিনিসপত্রও কিনতে হবে। চলো চলো। চল। ও হ্যালো, শুনুন, আপনারা এগুলো পরে করতে পারবেন না? প্রথমে আমাকে পৌঁছে দিন, আমার লেট হয়ে যাচ্ছে। ও হ্যালো ম্যাডাম, এক তো আমরা আপনার সাহায্য করছি আর উল্টে আপনি আমাদের উপর ডোয়াব দেখাচ্ছেন। সাহায্য করছো না দয়া করছো? আমার লাগবে না তোমাদের সাহায্য, আমি ট্যাক্সি করে নেব। আরে চিন্তা করছো কেন? এত রাতে কোথায় ট্যাক্সি পাবে? আরে যেতে দে ভাই ওকে, এই করে নে ট্যাক্সি। মোহিনী যেতে দে, যেতে দে। রিল্যাক্স রিল্যাক্স গাইস, এ একটা মেয়ে, রাস্তাটা সেফ নয়। আমাদের সাথে থাকো, সুরক্ষিত থাকবে। আর জিনিসগুলো নিতে 5 মিনিট লাগবে। বললাম না আপনাদের আমার কাছে টাইম নেই। আপনারা আপনাদের জিনিস কিনুন, আমি চললাম। আরে ভালো হয়েছে গেছে, আমরা কেন ওর ন্যাকামি সহ্য করব? চল 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 চল। আচ্ছা, কিছুক্ষণ আগেই তোমরা বললে যে ওই মেয়েটার চোট কি করে লাগলো সেসব নিয়ে তোমরা খুব চিন্তিত ছিলে, আর তারপর হঠাৎ করে তোমরা ওকে ছেড়ে চলে এলে। কি করতাম স্যার, আমরা তো চেষ্টা করেছিলাম আটকানোর, কিন্তু দাঁড়ালোই না। হ্যাঁ স্যার, ওরই যাবার তারা ছিল। আচ্ছা, কোথায় ওকে কোন পেট্রোল পাম্পে নামিয়ে দিয়েছিলে? স্যার কিছু জিজ্ঞেস করছে। হ্যাঁ হ্যাঁ স্যার, ওই কালীবান চকে। কটার সময় নামিয়েছিলে? 12:30টার সময় স্যার। 12:30? সত্যি বলছো? ইয়েস স্যার। স্যার কি এরা তো বলছে রাত 12:30টার সময় তারাকে ওখানে নামিয়ে দিয়েছিল। শালুকের কথা অনুযায়ী তারার মৃত্যু রাতে 2টো থেকে 4টের মধ্যে হয়েছে। স্যার যদি সত্যি এরা 12:30টার সময় তারাকে ছেড়ে দিয়ে থাকে, তাহলে ওই 1.5 ঘন্টায় তারার সাথে কি এমন হয়ে গেল? পেট্রোল পাম্প, ওই পেট্রোল পাম্প থেকেই খবর পাওয়া যাবে কি হয়েছিল ওই মুহূর্তে। না স্যার, আপনারা ওই 3 জনের কথা একদমই বিশ্বাস করবেন না, ওরা মিথ্যে কথা বলছে। তুমি বলতে চাইছো তারাকে ওরাই খুন করেছে? করেছে তো বলছি না, কিন্তু করতেই পারতো। দেখো ভাই, এত ইনিয়ে বিনিয়ে কথা বলো না, যা বলার সোজাসুজি বলো। এক মিনিট, এই ওনাকে ডাকো তো একটু। উর্মিলা। হ্যাঁ, এই ঘড়িটা তো, এটা তো তারা পড়েছিল, আপনার কাছে কি করে এলো? এই ঘড়িটা না আমাকে স্যার ওই মেয়েটা দিয়েছিল। সিআইডি কে মিথ্যে কথা বলছো? উনি মিথ্যে বলছেন না, আমি আপনাদের সবকিছু প্রথম থেকে বলছি।
শুনুন, আমি খুব মুশকিলে পড়ে গেছি। আপনারা প্লিজ আমাকে একটু সাহায্য করুন। কিরকম সাহায্য? আমি ওনাদের থেকে লিফট নিয়েছিলাম, কিন্তু ওনারা খুব সাংঘাতিক লোক। ওনারা আমার ক্ষতি করতে চাইছেন। আমি কিছুক্ষণের জন্য এখানে লুকিয়ে যাই। না না, আমরা কোনো ঝামেলার মধ্যে পড়তে চাই না। কিছুক্ষণের জন্যই। আপনি আপনি এই ঘড়িটা রেখে দিন, এর দাম 3 লাখ টাকা। কিন্তু প্লিজ আমাকে কিছুক্ষণের জন্য এখানে লুকোতে দিন। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, এখানেই লুকিয়ে পড়ুন। থ্যাংক ইউ। আপনি বাইরে চলে আসুন। আজ আপনারা আমার জীবন বাঁচালেন। থ্যাংক ইউ সো মাচ। আমার আর একটা সাহায্য করে দিন, আমার একটা ফোন করার আছে। আপনি পুলিশকে কেন ডেকে নিচ্ছেন না? না না না, ওই ওই আমার কিছু এমন প্রবলেম আছে যার জন্য আমি পুলিশকে ইনফর্ম করতে পারবো না। ব্যাস একটাই ফোন করার আছে আমার, একটাই ফোন করব। অন্য নাম্বারে ট্রাই করে দেখি। এই ফোনটা কেন কেউ তুলছে না? হ্যালো, হ্যাঁ আমি ওই হাইওয়ের পাশের পেট্রোল পাম্পে আছি। হ্যাঁ, আমাকে এখান থেকে নিয়ে যাও, আর যখনই এখানে পৌঁছবে আমাকে এই নাম্বারেই কল ব্যাক করবে। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ আসছি। আমার বন্ধু এসে গেছে গাড়ি নিয়ে। আমি আপনাদের এই উপকার কোনোদিন ভুলতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওই তারাকে ওর কোন বন্ধু নিতে এসেছিল এখানে? স্যার, ওনার গাড়ি তো বাইরে মেইন রোডের উপর দাঁড়িয়ে ছিল, তো আমি না গাড়িকে দেখেছি না আর কাউকে দেখেছি। তার মানে কেউ বন্ধুর বেশে আসে আর তারাকে খুন করে পালিয়ে যায়। স্যার, এরকম বন্ধুর থেকে তো শত্রু অনেক ভালো। শত্রু হোক বা বন্ধু যেই থাক না কেন, সে বেশি দিন লুকিয়ে থাকতে পারবে না। বলো, কি করতে যাচ্ছিলে তোমরা তার সঙ্গে? তাড়াতাড়ি বলো। কিচ্ছু নয় স্যার। কিছু না কিভাবে? হ্যাঁ, তারা সবকিছু শুনে ফেলেছিল, সবকিছু শুনে ফেলেছিল তোমাদের প্ল্যানিং এর ব্যাপারে। কেন কেন মারলে তারাকে? কেন মেরেছো তোমরা তারাকে? স্যার, সত্যি কথা বলছি, আমরা মারিনি। তাহলে কে মেরেছে? হ্যাঁ, কে মেরেছে তারাকে? স্যার, মনে হয় ওর স্বামী। স্বামী? ইয়েস স্যার। তোমরা কি করে জানলে যে ও বিবাহিত? স্যার, ও যখন ফোনে কথা বলছিল আমরা শুনে নিয়েছিলাম। ওই দেখো, ফোনে কথা বলছিল সেটা তোমরা শুনেছিলে, কিন্তু তুমি তো বলেছিলে ওই সময় তোমার গাড়িতে তোমাদের ব্যান্ড বাজছিল, মিউজিক বাজছিল, এই জন্য তোমরা কোনো কিছু শুনতেই পাওনি, তাই না? কে? মিথ্যে কথা বলেছিলাম স্যার, গাড়িতে কোনো মিউজিক ছিল না। আসলে হলো এমন যে, এক্সকিউজ মি, আমি আপনার ফোনটা ইউজ করতে পারি? আমার একটা আর্জেন্ট কল করার আছে আর আমার ফোনের ব্যাটারি ডাউন হয়ে গেছে। ইয়া শিওর, ওয়াই নট। থ্যাংক ইউ। হ্যালো, দিস ইজ তারা কুমার, রুম নাম্বার 603 থেকে। হ্যাঁ, দেখুন, কুন্দন কুমার নামের কেউ যদি আমার মাদার ইন লর সাথে দেখা করতে আসে তো প্লিজ আপনি ওনাকে দেখা করতে দেবেন না। ম্যাডাম, কিরকম ধরনের অতিথি আসে আপনার কাছে? এই কুন্দন তো পুরো গন্ডগোল পাকিয়ে রেখেছে, সব জিনিস ভেঙে ফেলেছে, হোটেলে লোকসান করে দিয়েছে, কম্পিউটারে মনিটর ভেঙে দিয়েছে, সিকিউরিটিকে ডেকে ওকে বারে বার করে দিতে হলো। আই এম রিয়েলি সরি, কিন্তু উনি আমার কোনো গেস্ট বেস্ট নয়। আমি ওনাকে নিয়ে খুব প্রবলেমে আছি। ম্যাডাম, আমি পুলিশে কমপ্লেন করছি। না না, আপনি পুলিশে কমপ্লেন করবেন না। আপনার যা যা ক্ষতি হয়েছে, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, যতটা, আমি সব ক্ষতিপূরণ দিয়ে দেবো। আপনি প্লিজ পুলিশ ইনফর্ম করবেন না। থ্যাংক ইউ সো মাচ।
ফুল করে দে। এত সময় নেই আমার কাছে। যদি আপনারা আমার সাহায্য করতে চান তাহলে প্লিজ ঠিক করে করুন। প্লিজ আমাকে তাড়াতাড়ি ওখানে পৌঁছে দিন। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, শুধু 2 মিনিট, তুমি শান্ত হয়ে যাও। শান্ত হব? কি করে শান্ত হব? আপনারা আমার প্রবলেম কেন বুঝতে পারছেন না? এক্সকিউজ মি, আমি ফ্রেশ হয়ে আসছি। ভাই আমার মনে হচ্ছে যে অনেক বড় জ্যাকপট হাতে লেগেছে। মেয়েটা নিজেই ফেসে গেছে জালে। ঠিক বলেছিস। খুব বড় লোকের মেয়ে। এটিএম নিয়ে যাব, পয়সা বের করাবো, ঘড়ি আর গয়নাও নিয়ে নেব। তারপর আমরা ভাববো যে ওকে নিয়ে কি করব। ও ঠিক বলছে ভাই। অনেকক্ষণ তো হলো, এ এখনো আসছে না কেন? কোথায় চলে গেল? মোহিনী, তুই যা একটু ওয়াশরুমটা দেখে আয়। কোথায় গেল বলতো? ভাই প্ল্যানিং ফেল যেন না হয়। অনেক দিনের পরে কোনো মেয়ে ফেসেছে ভাই। আরে ওয়াশরুমে তো কেউই নেই। কি? ও আমাদের উপর সন্দেহ করলো না তো? ভালো একটা মাছ জালে ফাঁসছিল, হাত থেকে বেরিয়ে গেল। আরে ঠিক আছে ছাড়, চলে গেছে না, চল তাড়াতাড়ি কর। আমি সত্যি বলছি স্যার, আমাদের উদ্দেশ্য শুধু ওর টাকা লুট করবার ছিল। আমরা না আজ পর্যন্ত কারণ মার্ডার করেছি আর না করবো স্যার। দয়া, এমন কিছু ঘটেছে যেটা আমাদের নজর এড়িয়ে যাচ্ছে। কিছু একটা আছে, কিন্তু কি বুঝে উঠতে পারছি না। পুরবি, একটা কাজ করো তো, যে কয়জন সাসপেক্ট আছে না তাদের সবার ফটো বোর্ডে লাগিয়ে দাও। স্যার, এই হলো আমাদের 2 দিনের ইনভেস্টিগেশনের রেজাল্ট। 3টে আলাদা আলাদা সত্যি। খুনি একজন, গল্প 3টে। ময়ঙ্ক, কুন্দন আর এই অপরাধী 3 ভাই বোন। আর এই 3 জনই একই কথা বলছে যে ওরা তারাকে মারেনি। কিন্তু অভিজিৎ, একটা কথা তো পরিষ্কার যে এদের মধ্যে কেউ তো একজন আছে যে মিথ্যে কথা বলছে। হ্যাঁ স্যার, আর এই মিথ্যেবাদী মানুষটা হলো ময়ঙ্ক। কি? ময়ঙ্ক? কিভাবে? পেট্রোল পাম্পের টেলিফোন রেকর্ড চেক করে নিয়েছে। সেই রাত্রেও সাহায্যের জন্য 3 জনকে ফোন করেছিল, জন, ময়ঙ্ক আর রয়। আর স্যার, এই মায়াঙ্ক ফোন তুলেছিল। হ্যালো, হ্যাঁ, আমি ওই হাইওয়ের পাশের পেট্রোল পাম্পে আছি। হ্যাঁ, আমাকে এখান থেকে নিয়ে যাও। তার মানে ওই রাতে তারাকে পিক আপ করতে এই মায়াঙ্কি গিয়েছিল। পঙ্কজ, এদের সবাইকে নিয়ে এসো বিরোধে। কি হলো স্যার? খুন কে করেছে জানা গেল কি স্যার? হ্যাঁ, জানতে পেরেছি। খুনি সেই যে তারাকে শেষবারের মতো জীবিত দেখেছিল। ওর বন্ধু, যার কাছে ও ফোন করে সাহায্য চেয়েছিল। কি মায়াঙ্ক, ঠিক বললাম তো আমি? পঙ্কজ, একে হাত কড়া পরিয়ে দাও। না না স্যার, না, আমি মারিনি তারাকে। না, আমার কাছে ওর কোনো কল এসেছিল। স্যার, আমি তো ওই দিন তারাকে ড্রপ করে সকাল 9টা অবধি ঘুমোচ্ছিলাম। স্যার, সত্যি বলছি আমি। তারা কি তোমাকে কোনো ফোন করেনি? ও কার সাথে কথা বলেছিল? পেট্রোল পাম্প থেকে। পুরো রেকর্ড চেক করেছি আমরা পেট্রোল পাম্প থেকে। তোদের দুজনের মধ্যে কেউ আমার ফোন তুলেছিলি? না, আমরা তো তোর মতো মদ খেয়ে শুয়ে পড়েছিলাম। হ্যাঁ স্যার, আমাদের তো কথা বলারও ক্ষমতা ছিল না। দেখো, বেশিক্ষণ তো তোমরা মিথ্যে কথা বলতে পারবে না। প্রত্যেকেরই লাই ডিটেক্টর টেস্ট হবে। না বস, হয়তো তার দরকার পড়বে না, কারণ তারাকে খুনটা কোনো ছেলে করেনি, কোনো মেয়ে করেছে। মেয়ে করেছে? এদিকে এসো। দেখো, এটা এতটা জোর দিয়ে তুমি কিভাবে বলছো? দেখো বস, আমি তোমাদের বলেছিলাম না যে তারার দাঁতের ফাঁক থেকে আমি ব্রাউন কালারের সুতো পেয়েছিলাম? ওই কাপড়ের সুতোটা আছে, তার মানে এটা কি? ওই সুতো থেকে আমি একটা ফিমেল পারফিউমের ড্রেস পেয়েছি। কে হতে পারে এই মেয়েটা? আর স্যার, এইরকম মেয়ে যে মায়াঙ্কের ফোন তুলতে পারে রাতে। পুরবি, তুমি জানো তো কি করতে হবে? হ্যাঁ স্যার।
শ্বশুর বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে ম্যাডাম। তোমাদের সকলের সত্যিটা আমরা শুনেছি। প্রত্যেকের আলাদা আলাদা সত্যি, আলাদা আলাদা, কিন্তু সত্যি শুধুমাত্র একটাই হয়। আর এই সত্যিটা বলেছে আমাদের সন্দীপ। বলুন না স্যার, খুনিকে কি পাওয়া গেছে? হ্যাঁ, পেয়ে গেছি। পাওয়া গেছে? হ্যাঁ, পেয়ে গেছি। আর ওকে দেখে তোমরা সবাই কিন্তু অবাক হয়ে যাবে, বিশেষ করে মায়াঙ্ক তুমি। স্যার কেউ এ হচ্ছে সে। চলো। সোনিকা? সোনিকা, তুমি মেরেছো তারাকে? হ্যাঁ, এই মেরেছে। আর তোমার ফোন তুলে কথাও বলেছে তারার সঙ্গে। আমি তারাকে মারতে চাইনি, কিন্তু ও তোমার আর আমার মাঝে আসছিল। আর তুমিও তো শুধু তারাকে ভালোবাসো, যখনই দেখো তারা তারা তারা। আমি তোমাকে আমার গাড়িতে করে হোটেলে ড্রপ করে দিচ্ছি। ঠিক আছে। মায়াঙ্ক, তুমি কোথায় যাচ্ছো? সোনিকাও প্রবলেমে আছে, ওকে হোটেলে ড্রপ করে আসছি। তারা তো একা যেতে পারে, তুমি কেন আমাকে ছেড়ে যাচ্ছো? সোনিকা ও প্রবলেমে আছে, ওকে আমি এরকম ভাবে দেখতে পারি না। প্রবলেমে আছে তো তোমার কি হচ্ছে? সোনিকা, সেরকম কোনো ব্যাপার নয়। মায়াঙ্ক, আমি যাচ্ছি, তুমি আসছো কি না? সোনিকা, আমি ওকে ড্রপ করে আসছি। প্লিজ প্লিজ একটু বোঝো না বাবা। মায়াঙ্ক, মায়াঙ্ক। মায়াঙ্ক, মায়াঙ্ক। আমি তোমাকে খুব ভালোবাসি। সত্যি মায়াঙ্ক, আমিও তোমাকে খুব ভালোবাসি। তাহলে আমাদের বিয়ে করে নেওয়া উচিত। আমি তোমার জন্য আমার জীবনও দিতে পারি তারা। আমি তোমার জন্য অন্য কারোর প্রাণ নিতেও পারি। হ্যালো। হ্যালো। হ্যাঁ, আমি ওই হাইওয়ের পাশের পেট্রোল পাম্পে আছি। হ্যাঁ, আমাকে এখানে নিতে চলে এসো। আসছি। তুমি এত ঘাবড়ে আছো কেন? এই নাও, এই কফি খাও। ইউ ফিল বেটার। থ্যাংক ইউ। ইয়া। You feeling better now? Yeah. সরি তারা, আমি তোমাকে মারতে চাইনি, কিন্তু তোমাকে যদি বাঁচিয়ে রাখতাম তো ময়াঙ্ক আমার কোনোদিনও হতো না। এ কি করলে সোনিকা তুমি? আরে তারা তো আমাকে এমনিতেও বিয়ে করতো না, ওকে মেরে কি পেলে তুমি? ভয় পেয়েছিলাম আমি তোমাকে হারাতে চাইনি। আমি তোমাকে ছাড়া থাকতে পারতাম না। কিন্তু এখন তো ওকে ছাড়াই তোমাকে থাকতে হবে জেলের গড়াদের পেছনে। নিজের ভালোবাসা বাঁচাতে তুমি যে রাস্তা বেছে নিয়েছিলে, সেই রাস্তা তোমাকে সোজা ফাঁসির দড়ি পর্যন্ত নিয়ে যাবে। স্যার, কেকটাও পুরো খাওয়া হয়নি। এই দেখুন, মনে হচ্ছে কেক কাটার কিছুক্ষণের মধ্যেই এরা সবাই মারা গিয়েছেন।
হাতাহাতির কোনো চিহ্নই নেই।